আয়ো, আস্তে আস্তে হাঁটো। রবের বাপ, তোমারে কত কইরা কইলাম, এখনকার যুগ বালা না, তুমি পোলাটার নামে সম্পত্তি লেখা দিও না, দিও না। তুমি তো আমার কোনো কথাই শুনলা না। আজকে দেওয়া সম্পত্তিগুলো লেখা দেও নে, পোলায় বোর কথা হইন না হাম করে বাড়িতে বাড়ি করে দিছে। আমরা এই বয়সে কই যামু কো? তুমি আমার কোনো কথাই শুনলা না। রবের মা, আসলে ওদিন যদি তোমার কথা শুনতাম আজকে আমাদের রাস্তায় নামতে হইতো না। এখন কি আর করা যাবো, যে আমরা যে প্ল্যান করছি এই প্ল্যান অনুযায়ী চলতে হবো, আর কি আর করা যাবে। চলো। মেম্বার সাহেবরে একটা কড়া করে চা দেন। মেম্বার সকল তো সবসময় করা করে শাখা দিতেছে। বাজানেরা, আমার ঘরে যদি আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করতেন। আমরা ফকির না, আমার স্বামীর দোনোটা কিডনি নষ্ট হয়ে গেছে, আমি অসুস্থ, তাই কাম কাজ করতে পারি না। এই দেখেন, আমার স্বামীর দোনোটা কিডনি নষ্ট হয়ে গেছে, কইতে এত টাকা পামু কোন? এই যদি মরে যায় এই দুনিয়াতে আমার কেউ নাই। আমার ঘরে আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করেন। আমরা বাধ্য হয়ে রাস্তায় নামছি, নাহলে নামতাম না। আমার স্বামী যদি এই অবস্থা না হইতো, নাহলে রাস্তায় নামতাম না, আমরা ওর কাছে হাত পাততাম না। হাত পাততে তো আমগো অনেক কষ্ট হয়, লজ্জা হয়। আজকে পেটের দায় রাস্তায় নামছি, আর আমার স্বামী চিকিৎসার লেগে আপনার ওর কাছে হাত পাতছি। আম করে ফিরাইয়া দিয়েন না, আম করে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আপনার করে ভালো করব। আসি, আসসালামু আলাইকুম। চলো। আচ্ছা হোসেন, এরা কারা? এদের তো কখনো আমাদের এলাকায় দেখি নাই। কি জানি মেম্বার সাহেব, আমিও তো আগে কোনো সময় দেখি নাই। এই সাদান, জি মেম্বার তুমি সাহেব। ওদেরকে কখনো দেখছো? মেম্বার সাহেব, আমাদের গ্রামে তো কখনো দেখি নাই। বাজান, আল্লাহর রাস্তায় যদি ভিক্ষা দিতেন। আমরা ফকির না, আমার স্বামীর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, এর লিগে আপনার দ্বারা হাত পাততে আইছি। এই যাও তো, আমি এখন সকাল সকাল কোনো ভিক্ষা দিতে না, কোনো বন্যি করি নাই। এই সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল রে। জান, তাহলে কিন্তু আমরা টোটালি নন্দন পার্কে যাচ্ছি। হ্যাঁ, সেদিন তোমাকে দেখছি, কত যে আমার ভালো লাগছে না, তোমার খালি দেখতেই মন চায়। বাজান, আল্লাহর রাস্তায় যদি কিছু সাহায্য করতেন। আমার স্বামীরা দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, এই দেখেন। একটু ফোনটা রাখো তো। আমার স্বামীর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে, আপনারা যদি সাহায্য না করেন আমার স্বামীর আমরা বাঁচাইতে পারুম না। আম করে কয়টা সাহায্য করতেন যদি। এই ফকিন্নির বাচ্চা, এখানে দেখতেছিস না আমি আমার গার্লফ্রেন্ডের সাথে রোম্যান্স করতেছি, এখানে আমার ডিস্টার্ব করতেছিস কে? এখান থেকে যাবি। ও বাজান, আপনারা কিছু সাহায্য করলে হয়তো আমার স্বামীটা আর কয়টা দিন এই পৃথিবীর আলোটা দেখতে পাইবো। তোর হাজবেন্ড মরে যাবো দেখে আমি কি করবো? হ্যাঁ, এখান থেকে যাবি। আমার মুন্ডাই কইতেছে, এই জুতাটা মেরে তোকে এখান থেকে সরাই। চল দিকে।
শালার আমার রোমান্সটাই নষ্ট করে দিল ফকিনীর বাচ্চা। হন, তোর আমি একটা কথা কই, আমার এই রাস্তাটা খুব সুন্দর জানি হয়, আর কখনো জানি 2 নাম্বার ইট না ঢুকে 1 নাম্বার ইট দিয়ে জানি হয়। বালু খুব সুন্দর করে দিবি, আর কোনো ফিনিশিং যদি উল্টা পাল্টা হয়েছে রে দেখিস, তোর কিন্তু খবর আছে। এই দাঁড়ান, আপনারা কারা? আপনাকে তো আমার এলাকায় কখনো দেখি নাই, আর কিছুদিন যাবত দেখতেছি আপনারা জায়গায় 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 গিয়া সাহায্য চাইতেছেন। আপনাদের কি সমস্যা? বাজান, আমার স্বামী 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, আমারও শরীরটা অনেক খারাপ, আমি তো আর কাম কাজ করতে পারি না, তাই মানুষের কাছে হাত পাতি, সে যেমনি পারে আমরে সাহায্য করে। আর কিছু মানুষ আছে যাদের মন পাষাণের মতন, তারা যেমনি খুশি অমনি আমরে অপমান করে। আমগো তোর কপালটা মন্দ হয়ে গেছে, আমরা তো বুড়ো হয়ে গেছি, আমগো তো মূল্য কারো কাছে নাই, আল্লাহ তো আমার উপরে নেয় নাই। দেখি আপনাকে কাগজপত্রগুলো। এগুলো তো সব ভুয়া কাগজ। সত্যি করে কন্ত দেখি আপনাকে আসল কাহিনী কি? আপনি ঠিকই কইছেন, এটা ভুয়া কাগজ, এটা সত্যি না। আমরা দুইজনেই সুস্থ, আমাকে টাকা পয়সা বাড়িঘর সব আছে, কিন্তু একটা পরিস্থিতির কারণে আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। কত মানুষের কাছে গেছি কামের লেগে, কেউ আম করে একটা কাম দেয় না। আজকে বাধ্য হয়েছি রাস্তায় নামতে, ভিক্ষা চাইছি কিন্তু ভিক্ষাও দেয় না। কি পরিস্থিতি? আমার আমার স্বামীর কিডনির কথা কইয়া মাইন্ডের কাছে একটু সাহায্য নিয়ে পেটটা চালাইতাছি, না খায় তো তাগুন যাইব না, কি করব? আমাগো বাড়ি ঘর ধন সম্পত্তি সব পোলার নামে আমার স্বামী দিয়ে দিছে। আমি ওনারে কইছিলাম যে এই কামটা কইরেন না, পোলায় বোর কথা শুন না আমার ঘরে বাড়ির থেকে গা ধাক্কা দিয়া বাইর করে দিছে। আমরা বুড়া মনে কই যাবো, আমাকে তো কোথাও যাওয়ার জায়গা নাই। আপনাকে গ্রাম কোথায়? আমাকে গ্রাম গোজারিয়া উত্তরপাড়া। এটা তো আমাদের পাশের গ্রামে। এত নিষ্ঠুর হইতে পারে পোলা পাইন? ব্যাপারটা চেয়ারম্যান সাহেবরে জানাই দিব। আচ্ছা চলেন চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাই, ওই জায়গায় গিয়া একটা সুরাহা করি। আসেন। এই মেম্বার সাহেব, আপনি এখানে হঠাৎ করে কি মনে করা? আসলে আপনার কাছে আইতে রয়েছিলাম চেয়ারম্যান সাহেব। আমার কাছে? তা আমার কাছে আসা কি দরকার ছিল? আপনি আমার একটা ফোন দিলেই পারতেন। আসলে বিষয়টা ফোনের ব্যাপার না, তো সরাসরি করতে হবো, আর ঝামেলাটা অনেক বড়। তা ওনারা কারা? ঝামেলাটা উনাদেরই। কি হয়েছে ওনাদের? তাহলে চেয়ারম্যান সাহেব উনাদের মুখ থেকেই শুনেন। বলেন তো আপনাদের কি হয়েছে বিষয়টা। তারপর বাবা, আমাদের বাসায় সবকিছু কেমন লাগছে? সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিক আছে, খুব খাওয়া দাওয়া থাকা সবকিছু ভালো লাগে, কিন্তু একটা জিনিস ভালো লাগে না। কেন বাবা, কি হয়েছে? খুলে বলুন তো কি হয়েছে। আমার মেয়ে বলতে পারবে। কি বলবো, আমার বাবা প্রত্যেকবার এই বাড়িতে এসে একটু শান্তিতে থাকতে পারে না। কিসের জন্য জানো? তোমার বাবা মার জন্য। সারাটা রাত কাশতে থাকে। আমি বুঝি না তাদের এই রোগ কবে সারবো। শোনো না, এই জায়গা সম্পত্তি সব কিছু তো এখন আমার নামে হয়ে গেছে, তাহলে এই 2 বুড়া বুড়িরে কেন এই বাড়িতে রাখছো? আমি বলি কি, ওনাদেরকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। যদি তাও না পারো তাহলে বাড়ি থেকে পাঠিয়ে দাও। এটাও পারবা না? তাহলে এক কাজ করি, আমার বাবা তো এখানে আসেই, তাহলে আমি আমার বাবার সাথে বাপের বাড়ি চলে যাই। তুমি এটা কি বলছো? তারা আমার বাবা মা, আমি কিভাবে তাদেরকে বের করে দিব? আর মানছি যে তাদের সম্পত্তি তারা সবকিছু আমার নামে লিখে দিয়েছে, কিন্তু আমার ছেলে হিসেবে একটা দায়িত্ব আছে না। সমাজের সামনে আমি কিভাবে মুখ দেখাবো? সমাজ আমাকে কিভাবে নিবে? তুমি বুঝতেছো? ও আচ্ছা, তাহলে তুমি সমাজ নিয়ে থাকো আর তোমার বাবা মা নিয়ে থাকো, আমার সাথে সংসার করতে হবে না। আমি আমার বাপের সাথে আমার বাপের বাড়ি এখনই চলে যাবো। শিমু প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো, আর প্লিজ আমাকে ছেড়ে যেও না। হ্যাঁ বুঝতে পারছি, তোমার ধারণা কিছু সম্ভব না। আপনার জগন্নাথ, আমি সব কিছু করতেছি।
বাবা তুমি কোনো টেনশন করো না তো, আমি আছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা পারো সেটাই করো। বাবা প্ল্যানটা ভালো ছিল না? একটা প্ল্যান হয়েছে, খুব ভালো হয়েছে। একদম, এখন বুড়ো বুড়িকে বাড়ি থেকে বের করে দিব। একবার ঠান্ডা মাথায় ঘুমাবো। মা বাইরে বলেছি, এই বাড়ি থেকে বের হও। বাবা রে বাবা রে বাবা বাবা কই যাবো? বেরোন। আপনাদের জানা এই বাড়ির তিসে বানায় না দেখি আমি। ও বাবা বাবা আমরা কই যাবো? ও বৌমা আমগো তো কোথাও যাওয়ার জায়গা নাই, আমগরে বাড়িতে বাইর করে দিও না। বাজান বাজান বৌমার একটু বুঝাস না। এই আপনারা কই যাবেন সেটা কি আমরা বইলা দিমু? যেই জায়গায় দুই চোখ যায় ওদিকে যান, যান কইতেছি। এই চলো ভিতরে চলো, চলো। বাবা বাবা একটু কথা রাখো, যাস না। হবে না, সবই উপর আল্লাহর ইচ্ছা। আমগরে এমনি বাড়িতে বাইর করে দিল, আমরা কই যাবন? আমগো তো আল্লাহ চানলি তোলে কোথাও থাকুনের জায়গা নাই। বলো না দিলে একটু রহমত হইল না? তোমারে বারবার কইছি পোলার নামে সম্পত্তি লেখা দিও না। আজকে পোলার নামে সম্পত্তি লেখা দেওয়া নেই, বর কথা মতো যা কইছি তাই হচ্ছে। আমগরে এই যে বাড়িতে বাইর করে দিল, আমার পোলাটা কত পাশান হয়ে গেছে। ওর চোখের সামনে ওর বাপ মারে বাইর করে দিল। এমন সন্তান গর্ভে ধরছি আমি কোনোদিন কল্পনা করি নাই। কই যাবো আমরা অনেক? চলো চলো চলো। চেয়ারম্যান সাহেব আপনি কিছু একটা করেন। মেম্বার সাহেব, আপনি এক্ষুনি বিচারের ব্যবস্থা করেন। আর আজকের পর থেকে যেন আমার ইউনিয়নে এই ধরনের কোনো অভিযোগ আমার কানে না আসে, এটা আপনি মাথায় রাখবেন। এই আয় তোরা ব্যবস্থা করেন, আসেন আপনারা। সবকিছু ঠিক আছে তো? ওই যে ছেলের বউ আনতে বলছিলাম, ওরা আসছে না? ও আচ্ছা, ওরা আচ্ছা। আপনি সবকিছু পর্যালোচনা করছেন তো? আশেপাশে কথাবার্তা বলছেন গ্রামের মানুষজনের সঙ্গে? এই না, আপনারা মুরব্বীরা আছেন, এটা মেম্বার সাহেবরা আছে, আপনারা এবার সিদ্ধান্ত নেন যে এটার বিচারটা কি হওয়া উচিত। মেম্বার সাহেব আপনি কি বলেন? বিচার কি হয় মানে? এদের বাড়ি এরা পাবে আর এরা এদের বাড়ি থেকে চলে যাবে, এটা হলো আমার বিচার। কি বলেন মুরব্বীরা? এটা কেমন কথা বললেন চেয়ারম্যান সাহেব? আপনি শুধু তাগো দিকটাই দেখলেন, আমাগো দিকটা দেখলেন না? আমাগো কি খালি ঠেকা পড়ছে তাগো সেবা যত্ন করার? তাগো কি কোনো দায়িত্ব নাই? হ্যাঁ, সব সময় ঘাড়ের উপরে পইরা থাকে, কোনো কাম কাজ করে না, কিচ্ছু করে না, পুরো সংসারটা আমার দেখতে হয়, বুঝছেন? আপনি তো তাগো দুঃখ কষ্ট দেখলেন, আমাগো তো দুঃখ কষ্ট থাকে। আর তাগো তো বাবা মা হিসেবে দায়িত্ব সন্তানের সব সম্পত্তি লেখা দেওয়া। আমাগরে সব সম্পত্তি লেখা দিছে, এই বাড়ি থেকে আমগরে এক চুল বাইর করতে পারবো না। এই বেয়াদ, এই নামায় তুই মহিলা মানুষ বলে ভাবিস না যে আমি তোকে ছেড়ে কথা বলবো। শুধু তোর জন্যে আজকে বৃদ্ধ মা বাবা রাস্তায় রাস্তায় ঘুরতেছে। তুই সাবধান হয়ে যা। মেম্বার সাহেব যেটা বলছে আজকে এটাই হবে, মনে রাখিস। আর কুলাঙ্গার একটা মাইয়া মানুষের কথা শুন না, বউয়ের কথা শুন না, যে মা গর্বে ধরছে, এত বছর লালন পালন করছে, তারা এত বড় করছে, কুলাঙ্গার কুনহানকার এই মারে তুই বাইক দিছিস। আর এক বাপেরে আনছিস, লেবাসদারি বাপ, শয়তান কুনহানকার, মাইয়ার জামাইয়ের গাড়ির উপরে বইয়া বইয়া খায়। আর কোন শরম আছে? এই মেয়ে, আপনার কোন শরম আছে?
আপনার কোনো ইজ্জত আছে মিয়া? আপনি হচ্ছে রাস্তার কুত্তা বালাবি। না না না, আমি এখানে ইচ্ছে করে কিন্তু আসিনি। আমার মেয়ের জামাই কিন্তু আমাকে নিয়ে আসছে। আপনি উল্টা কথা বলবেন না চেয়ারম্যান সাহেব, আমি কিন্তু এত খারাপ না। আমি দিনে 80 ওয়াক্ত নামাজ পড়ি। শালা কত বড় বন্ড হয়, তুই দিনে 80 ওয়াক্ত নামাজ পড়ো, হ্যাঁ, আর রাইতে খালি বড়, হ্যাঁ, ভণ্ড খুন খানকার। এই বেটা, এই একটু শরম করে না, একটু লজ্জা করে না? লজ্জা নাই, হ্যাঁ, লজ্জা নাই। হ্যাঁ, এক কাম কর, একটা বুদ্ধি দে। আমার বাসায় একটা কুত্তার ঘর আছে, এনে প্রতি সন্ধ্যার দিন এই মুরগির আড্ডি দেওয়া হয়, গরুর আড্ডি দেওয়া হয়, বিভিন্ন মাংসের আড্ডি টাড্ডি দেওয়া হয়। যা ওই কুত্তার লগে যা, গিয়া বইয়া খাতাও। মাইয়ার গাড়ি উঠে বইয়া, মাইয়ার জামাইয়ের গাড়ি উঠে বইয়া খাইস না। তোর জন্যে এই সংসারটার মধ্যে আজকে আগুন লাগছে। আর এই অসহায় দুইটা মা বাবা রাস্তায় রাস্তায় একটু খাবারের লাইগা ঘুরে বেড়ায়, আর তুমি আলিশান ভাবে নরম বিছানায় ঘুমাইতেছ। আর ও আবার এসিও নাকি আছে, এসির ঠান্ডা বাতাসও খাইতেছ। হ্যাঁ, আজকের মধ্যেই গ্রাম সাইডে চলে যাবে। আমি যদি তোরে আজকের পরে গ্রামে দেখি, এমন অবস্থা করুম আমি, তুই চিন্তাও করতে পারবি না। জামাইয়ের ঘরে বইয়া খাওয়া সাতটার আমি মিটাই যাই। আর তুই, তোর আমি ব্যাককেল কমু? তুই ব্যাককেল না, তুই হচ্ছে একটা বাউরা। বাউরা বুঝস? বাউরা যে বউয়ের কথা শুই না এরকম বৃদ্ধ মা বাবার রাস্তায় ফালাই দিতে পারে। তোর আমি কি কইতে পারি? বিশ্বাস কর, তোর যে মনটা চাইতাছে আমার, তোর যদি চামড়াটা পায়ের থেকে টান দিয়ে ছিঁড়া লবণ লাগাই দিতে পারতাম, তাহলে আমার পরিবারটা ঠান্ডা হইত। মেম্বার সাহেব, অন্ত কি করা যায়? আমার শরীরটার মধ্যে আগুন জ্বলতেছে। তুই খাড়া রয়েছিস কে? সামনে সামনে জানোয়ার, সামনে বিয়াদ্দ। মেম্বার সাহেব, ওর পাও দুটা ভাঙিয়ে দেন। থামেন থামেন মেম্বার সাহেব, থামেন। আমার পোলারে মাফ করে দেন। জানোয়ার দেখ, জানোয়ার দেখ, যে মা বাবারে বাইক করে দিছিস বাড়ির থেকে, আর এই মাই দৌড়ে আইছে, পায়ে ধরতেছে। এই জানোয়ার, কি রে বুঝস জন্মদাতা মা বাবা কি জানোস? হ্যাঁ, বুঝবি না। যেদিন থাকবো না ওই দিন বুঝবি রে জানোয়ার। তোর মতো জানোয়ার যে সময় পয়দা হয় না ওই সময় লবণ খাওয়ায় মারলাম উচিত। হ্যাঁ, তোদের মতো জানোয়ারের কারণে এদের মতো মা বাপ, হ্যাঁ, অসহায় অবস্থায় রাস্তায় রাস্তায় মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে। জানোয়ার, তোরে তো মনটা চাইতাছে আমার। বিশ্বাস কর, শুধু খালি আজকে তোর মার কারণে আজকে তুই এনে বাচ্চা গেলি। দেখ, যে মারে তুই রাস্তায় রাস্তায় ঘুরাইছিস, যে মা বাবা দাঁড়ে দাঁড়ে ঘুরছে, মিথ্যা কথা বইলা মানুষের কাছ থেকে কিডনি নষ্ট বইলা টাকা নিছে। হ্যাঁ, আর দেখ বউ লইয়া শ্বশুর লইয়া সুখে শান্তিতে ঘরে তুমি বসবাস করো। হ্যাঁ, আর এক বেলা খাওনের লাইগা তোর এই মা রাস্তায় রাস্তায় ঠুকর খাইছে। জানোয়ার, তোর মতো জানোয়ার জন্মদনের আগেই মাইরা ফেলারই উচিত। জানোয়ারের বাচ্চা, জানোয়ার। ক্ষমা করে দেন, আমি এরকম ভুল কখনো করবো না। আমাকে প্লিজ মাফ করে দেন। তুমি ক্ষমা করে দাও, আমি ক্ষমা করে দিই। আজকের পর থেকে আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে যাই, মেম্বার সাহেব বা চেয়ারম্যান, আপনাকেও বলি, যদি ভবিষ্যতে আর আমার ইউনিয়নে এই গ্রামের মধ্যে এই ধরনের কোনো প্রকার কোনো ঘটনা ঘটবে, এখানে তাদের কারোরই আমি বসবাস করার অবস্থা আমি রাখবো না। তাদেরকে গ্রাম থেকে আমি বিতাড়িত করব এবং প্রয়োজনে আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। কথাটা আপনারা সবাই মাথায় রাখবেন।
আর যুবক ভাইদের উদ্দেশ্য বলছি, আপনারা যারা না আছেন তারা বাবা মার প্রতি খেয়াল রাখবেন এবং যত্ন করবেন। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? আপনারা বুঝতে পারছেন আপনারা সবাই বিষয়টা? হ্যাঁ, ইনশাল্লাহ ঠিক আছে। তো মেম্বার সাহেব, তাহলে আমি যাই ইনশাল্লাহ। তোরা